আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। যারা দেশ ও প্রবাস থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এই যে ঢাকা মেট্রো রেল, এটা হচ্ছে দিয়াবাড়ি উত্তর থেকে শুরু করে মতিঝিল পর্যন্ত চলছে। আর যারা ভাইয়ারা প্রবাসে আছেন তাদের জন্য আজকের এই ভিডিও। যারা প্রবাসে আছেন অবশ্যই এই মেট্রো রেলে আপনারা এসে চড়বেন, কারণ এই মেট্রো রেলে অনেকগুলো সুবিধা আছে। কারণ শীতাতপ নিয়ন্ত্রিত, এখানে কোনো যানজট নেই। এখানে আপনি আসলে বিদেশের মতনই আরামদায়ক ঘুরতে পারবেন। আশা করি আপনারা এখানে ঘুরলে, মেট্রো রেলে ঘুরলে অনেক আনন্দ পাবেন। মেট্রো রেলে প্রথম নিচতলা থেকে দ্বিতীয় তলায় উঠবেন, ওটা দ্বিতীয় তলায় যায়। এখানে টিকিট কাউন্টার আছে। টিকিট কাউন্টারে যেখানে যাবেন গন্তব্যস্থান সেখানে ক্লিক করবেন। করার পরে আপনি যে পরিমাণে টাকা আসবে সেই টাকাটা আপনি দিয়ে অ্যামাউন্টটা মেশিনের ভিতরে দিবেন। এরপর কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পরে আপনি একটি কার্ড পাবেন। সেই কার্ডটা নিয়ে আপনি সোজা চেন সিঁড়িতে তৃতীয় তলায় চলে যাবেন। তৃতীয় তলায় গিয়ে অপেক্ষা করবেন ট্রেনের জন্য। ট্রেন আসলে আপনি ট্রেন যেতে পারবেন। তার আগে একটু খেয়াল করতে হবে যে যেখানে গেট খুলবে গেটের সামনে হলুদ দাগ দেওয়া আছে, সেই দাগের পিছনে থাকবেন, সামনে যাবেন না। কারণ ওটা সংকেত দেওয়া আছে, কারণ গেটগুলো যখন খুলে এটা সেন্সরে কাজ করে, আপনারা একটু দূরে থাকবেন। আর লক্ষ্য রাখবেন যাতে কোনোভাবে আপনার হাত পা কোনো কিছু আটকে না যায়, এই জন্য সতর্ক সংকেতগুলো আছে। তো এখানে সিরিয়ালভাবে সবাই মেনটেন করবেন, সুন্দরভাবে সবাই চলাফেরা করবেন। আর এখানে আপনারা যে কোনো স্টপেজ থেকে উঠতে পারেন। উত্তরা থেকে উঠতে পারেন, 11 নম্বর থেকে উঠতে পারেন, 10 নম্বর থেকে উঠতে পারেন, কাজীপাড়া থেকে উঠতে পারেন, শেওড়াপাড়া থেকে উঠতে পারেন, আগারগা থেকে উঠতে পারেন, বিজয় সরণি থেকে উঠতে পারেন, ফার্মগেট থেকে উঠতে পারেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উঠতে পারেন, প্রেস ক্লাব থেকে উঠতে পারেন, এরপর মতিঝিল থেকে উঠতে পারেন। তবে যেখান থেকে আপনি উঠবেন লক্ষ্য রাখবেন যে টিকিট ছাড়া কেউ ভিতরে যাবেন না। ভিতরে গেলে আপনি প্রবেশ করতে পারবেন না। আর যে কার্ডটা আপনি ব্যবহার করবেন সেই কার্ডটা যত্ন সহকারে টিকিট কাটার পরে পকেটে রাখবেন। আসার টাইমে ওই কার্ডটা আপনি পাঞ্চ করে তৃতীয় তলায় যাবেন। আবার তৃতীয় তলা থেকে যখন আবার নামবেন, সেখানে নামার পরে আবার এই দ্বিতীয় তলায় যখন আসবেন ওই মেশিনে কার্ডটা পাঞ্চ করে কার্ডটা মেশিনে দিয়ে আসবেন। অন্যথায় আপনি আসতে পারবেন না। আর এখানে খুব নিয়ম শৃঙ্খলা আছে, আপনি খেয়াল করে এখানে চলাফেরা করবেন। এখানে কোনো সমস্যা নেই। যদি না বোঝেন তাহলে সিকিউরিটি আছে, সিকিউরিটির সহযোগিতা নিন। তো আশা করি আপনারা যারা প্রবাসে আছেন অনেক কষ্ট করে টাকা উপার্জন করেন, আপনাদের মন অনেক খিটখিটে থাকে। যখনই দেশে আসবেন তখন আশা করি অবশ্যই মেট্রো রেলে আপনার ফ্যামিলি নিয়ে ঘুরতে পারবেন। ফ্যামিলি নিয়ে ঘুরবেন, আবার নিজে একাও ঘুরবেন। মেট্রো রেলে খুব একটা আরামদায়ক পরিবহন। এবং এই পরিবহনে আপনি যদি একবার আপনি যাতায়াত করেন, আপনি পরবর্তীতে আবার যাতায়াত করার ইচ্ছে জাগে। তো মেট্রো রেলে আপনার কোনো যানজট নেই। আপনি যদি মতিঝিল থেকে আগারগা আসেন বা শেওড়াপাড়া, কাজীপাড়া, 10 নম্বর এইসব জায়গায় আসেন, আপনার সর্বোচ্চ 13 থেকে 14 বা 15 মিনিট সময় লাগতে পারে। এখানে যানজটের কোনো সিস্টেম নেই। প্রতিটা স্টপেজে সর্বোচ্চ 21 সেকেন্ড বা 22 সেকেন্ড অপেক্ষা করে। এখানে আপনি আসলেই থাকতে পারবেন। তো আপনার যে কার্ডগুলো দেখাচ্ছি, কার্ডগুলো সংরক্ষণ করে আপনার কার্ড মেম্বারশিপও হতে পারবেন। মেম্বারশিপ হলে আপনি এখানে 500 টাকা দিয়ে মেম্বারশিপ হতে পারবেন। সেক্ষেত্রে আপনার 200 টাকা কার্ড ফি 10 বছর মেয়াদে কাটবে, আর 300 টাকা আপনি রিচার্জ করে দেবে, বা 400 টাকা দিয়েও নেওয়া যেতে পারে। সেই ক্ষেত্রে আপনার রিচার্জ 200 টাকা থাকবে। 10 বছর পর পুনরায় আবার আপনাকে আজ আপনাদেরকে যা কিছু বলেছি আপনারা স্মরণ করবেন আর সুন্দরভাবে চলবেন। এই বলে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই প্রবাসীতে যারা আছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের ভালো থাকাই আমি একান্ত কামনা করছি। আর যারা আমার এই চ্যানেলটি ফলো করেননি, সাবস্ক্রাইব করেননি, লাইক দেননি, অবশ্যই দয়া করে একটা লাইক, ফলো, সাবস্ক্রাইব দিয়ে সঙ্গেই থাকবেন। পরবর্তীতে আবার আপডেট ভিডিওগুলো আমরা দেখাবো। তো ভালো থাকেন ভাইয়া। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।